আরও একা মমতা। এবার কি নবতৃণমূলে রবীন্দ্রনাথ ঘোষ? কোচবিহার জেলা সভাপতি হিসেবে প্রস্তাব রবীন্দ্রনাথ ঘোষের নাম প্রস্তাব নবতৃণমূলের। রবীন্দ্রনাথ ঘোষের নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলছেন তিনি শুনবো। শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, দেখো, তোমাকে জানিয়ে রাখি, গতকালই বিভিন্ন জেলার যে ঋতব্রত তৃণমূলের যে জেলা সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছে, তাতে কোচবিহার জেলায় সভাপতি হিসেবে রবীন্দ্রনাথ ঘোষের নাম ঘোষণা করা হয়েছে। এবং এই ঘোষণার পরেই কিন্তু বিস্ফোরক হয়ে ওঠেন রবীন্দ্রনাথ ঘোষ। তিনি আজ যেটা সাংবাদিকদের জানিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কারণেই দলের আজকে এই অবস্থা। মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা করেন, সবকিছু ঠিক আছে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই দলের আজ এই অবস্থা। দলের বহু পুরনো সাথী কর্মী যারা তৃণমূলের থেকে সরে গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কারণেই, এবং সে কার জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজনীতির থেকে দূরে সরিয়ে রাখা উচিত মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে দলের যারা পুরনো কর্মী আছে, পুরনো দিনের সাথী রয়েছে, তারা সকলেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফিরে যাবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকবে, এমনটাই বলেছেন জেলার প্রবীণ তৃণমূল নেতা। বেশ, ঋতব্রত তৃণমূল বলে কোনো তৃণমূল নেই, প্রত্যেকটাই তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসে আগেও ছিলাম, এখনো আছি, আগামী দিনেও তৃণমূল কংগ্রেসই থাকবো। মেজরিটি লোক যেখানে থাকবে, বিশেষ করে উত্তরবঙ্গের যে সমস্ত তৃণমূল নেতা আছে, এমএলএ আছে, তারা যেভাবে থাকবে, যেখানে থাকবে একসাথে, আমাদেরও সেখানেই থাকা প্রয়োজন বলে মনে করছি। দিদির হাতে কি সত্যি আর ক্ষমতা আছে? সাধারণ কর্মীদের সেই প্রশ্ন। বিগত কয়েক বছর হলো আমরা লক্ষ্য করছি দিদির হাতে আর ক্ষমতা ছিল না, ক্ষমতাটা অন্য কোথাও কক্ষিগত হয়েছিল। যার কারণেই প্রত্যেক জেলায় জেলায় যারা অযোগ্য লোক, যারা লুটে খাওয়ার লোক, তারা এসে সুযোগ নিয়ে দলটার 12টা বাজিয়ে ছেড়ে দিয়েছে। মান্যতা না দিলে কি হবে? মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, এটা তো অস্বীকার করার কিছু নেই। উত্তরবঙ্গের সব এমএলএরা, সব নেতারা একটা জায়গায় সংগঠিত হয়েছে, আমরা তার বাইরে যেতে পারবো না। এবং এই প্রথম উত্তরবঙ্গ থেকে রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছেন বিপ্লব মিত্র। এর আগে তো কোনোদিন আমরা ভাবতেও পারিনি যে উত্তরবঙ্গ এই ধরনের সুযোগ সুবিধা পেতে পারে। জেলা সভাপতির দায়িত্ব পেয়েছেন রবীন্দ্রনাথ ঘোষ। যে আদি তৃণমূল, সেই আদি তৃণমূল হিসেবে তাকে ছিল। রাজনৈতিক লড়াই দেখুন থাকবে, তৃণমূলের সঙ্গে মতাদর্শের যে পার্থক্য সেটা থাকবে। তৃণমূলের সৃষ্টিলগ্ন থেকে রবীন্দ্রনাথ ঘোষকে দেখেছি, কিন্তু তাই বলে তার সাথে লড়াই থেমে যাবে এটা নয়। রাজনৈতিক যে ময়দান, সেখানে লড়াই হবে। তবে তিনি একজন পুরনো তৃণমূল কর্মী, আদি তৃণমূল কর্মী, এটা কিন্তু অস্বীকার করা যায় না।